বন্ধুরা নমস্কার। বিষয় বিপদাপন্ন জীবন। বন্ধুরা, আমরা জীবনে কজন বলুন তো ঘরে বাইরে বিপদ সংকটকে আমরা পছন্দ করি? আমরা সকলেই বিপদ আপদ থেকে দূরে থাকতে চাই, তাকে এড়িয়ে চলার চেষ্টা করতে চাই, কিন্তু পারি না। শেষ পর্যন্ত এগুলো এসে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। বন্ধুরা, ঠিক এরকমই এক ব্যক্তির আমি সন্ধান পেয়েছিলাম এবং আমায় শুনিয়েছিলেন তিনি, যে তিনি নিজে কিভাবে এই বিপদ এবং সংকটকে জীবনে জয় করেছিলেন। সেটি শেয়ার করতেই এই ভিডিওটি। আমি জানি না সেই ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্গীতা কবার পড়েছেন, কিভাবে তার অন্তরাত্মাকে শ্রীমদ্ ভগবদ্গীতার উপলব্ধি করেছেন, জীবনে নিজে কিভাবে প্রয়োগ করেছেন। কিন্তু তিনি যা বলে গেছেন অসাধারণ। সেটি শেয়ার করতে এই ভিডিওটি। শ্রীমদ্ ভগবদ্গীতার 6ষ্ঠ অধ্যায়ে এরকম বলা হয়েছে না, পঞ্চম মন্ত্রটিতে, উদ্ধরেত আত্মনা আত্মনম না আত্মনম অবসাদয়েত আত্মা এব হি আত্মনা বন্ধু আত্মা এব রিপু আত্মনাহ। অর্থাৎ আর অন্য কেউ শত্রু মিত্র নেই। এই জীবাত্মা, এটিই তোমার শত্রু, এটিই তোমার মিত্র। একে তুমি নিম্নগামী করো না, সবসময় প্রয়াস করো। যদি তুমি এই জীবাত্মাটিকে ঊর্ধ্বগামী করতে পারো, নিরন্তর প্রয়াস দ্বারা কায় মনোবাক্যে, তুমি বিপদ আপদ শুধু মুক্ত হতে থাকবে না, তুমি একে জয় করবার মন্ত্রটিও 5 জনকে শোনাতে পারবে। তিনি আমায় বলেছিলেন এরকম, আমাদের এই বিপদ আপদ সংকটের মূলে কি জানো? আমাদের স্বার্থপরতা। আমাদের ছোটবেলা থেকে, শৈশব থেকে যদি আমরা এই স্বার্থপরতাকে দূরে সরিয়ে রাখবার যদি অভ্যাস মন্ত্রটি জানতাম না, ধীরে ধীরে যদি অভ্যাসের মাধ্যমে একে আমরা দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করতাম, তাহলে আমার এই জীবাত্মা আর নিম্নগামী হতো না, ঊর্ধ্বগামী হতো। বিপদ আপদ আমাকে, সংকট আমাকে স্পর্শ করতে পারত না। তিনি বলেছিলেন, তুমি স্বার্থপর কি করে বুঝবে জানো? যখন দেখবে অন্যের দুঃখ কষ্ট তোমাকে আদৌ বিচলিত করছে না। শুধু তাই না, আরো এক ধাপ এগিয়ে যখন তুমি দেখবে অন্য যখন দুঃখ কষ্টের মধ্যে রয়েছে, সংকটের মধ্যে রয়েছে, তুমি দুঃখ পাওয়া তো দূরের কথা, তুমি আনন্দ অনুভব করছো। আর আরো বেশি তুমি উল্লাসিত হবে যখন দেখবে কোনো না কোনো সময় তার সঙ্গে তোমার কোনো শত্রুতা হয়েছিল। শত্রুতা ইন দ্য সেন্স, তার সঙ্গে তোমার মনোমালিন্য হয়েছিল। তুমি আরো নিচে
নিচে নেমে যাবে, তখন দেখো আমাকে এরকম করেছিল, এখন দেখো কেমন ভালো লাগছে। তো এবারে আমায় করেছিলে না, ওই জন্য ভগবান তোমাকে আচ্ছা করে শিক্ষা দিয়েছে। তুমি কি করে জানলে? তোমার সঙ্গে ওই মনোমালিন্যের জন্য এই শাস্তি ভোগ করছে। তোমার সঙ্গে মনোমালিন্যের কারণ কেবল ওই, আর তুমি নও। তুমি তোমার নিজের স্বার্থের কথাটি ভুলে গেলে, স্বার্থপরতার কথাটি ভুলে গেলে। কেবল অন্যে যেহেতু ভুগছে, সংকটে পড়েছে, তুমি ধরে নিয়েছো তোমার সঙ্গে মনোমালিন্য হয়েছে, ওই জন্য ভগবান ওকে শাস্তি দিয়েছে। এই হীন চিন্তা ভাবনাগুলো মানুষ তখনই চরম স্বার্থপরতার পরিচয় দিয়ে ফেলে, যখন অন্যের সংকটে, দুঃখ দুর্দশায় তার চোখের জল পড়া দূরের কথা, বেদনাহত হওয়া দূরের কথা, সে খুব আত্মতৃপ্তি লাভ করে। দেখো আমি কিরম সুখে আছি, ভালো আছি, দেখেছো আমার বিপদ আপদ কাছে নেই। অমুক লোকটা এক সময় আমাকে অমুক করেছিল, এখন কেমন লাগছে দেখো। জেনে রাখতে হবে, বিপদের ঘন ঘটা ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে। আজকে যার বিপদ আপদ দেখে, যার সংকট দেখে আমি মনে মনে আনন্দ পাচ্ছি, নিজের এই মুহূর্তের ভালো অবস্থার জন্য আমি তৃপ্তি পাচ্ছি, আমার দুরবস্থা ঘনিয়ে আসছে। কিন্তু আমাদের অবিবেকী মন, অজ্ঞানী মন বুঝতে পারে না স্বার্থপরতা কিভাবে আমাদের কুড়ে কুড়ে খায়। ওই ভদ্রলোকের কথা প্রতিক্ষণে মনে পড়ে, প্রতিক্ষণে। এত শাস্ত্র তোমার পড়তে হবে না, এত পুজো আস্থা না করলেও হবে, এত সাধুসঙ্গ তুমি করতে পারছো না, না করলেও হবে। শুধু একটি মন্ত্র জীবনে নিয়ে চলো, কোনো অবস্থাতেই যেন স্বার্থপর মন আমাকে যেন কুড়ে কুড়ে না খেতে পারে। স্বার্থপরতা থেকে দূরে থাকো, তাহলে দেখবে শাস্ত্রের প্রতি তোমার একটা ভক্তি আসবে, পুজো আশ্রার প্রতি তোমার একটা শ্রদ্ধা আসবে, আপনজনের প্রতি পরজনের প্রতি একটা সমান ভাব আসবে। আপন পর তুমি ভুলে যাবে, মানুষকে তুমি মানুষ বলে ভালোবাসতে শিখবে। অন্যের বিপদ আপদ সংকট মনে হবে যেন আমার এটি হচ্ছে, হায় সে এরকম কষ্ট পাচ্ছে, এটা তো আমারও হতে পারত। তখন তুমি জেনে রাখবে ঠিক এখন শীত, পরে গ্রীষ্ম আসবে, আবার গ্রীষ্মের পরে শীত আসবে, অন্ধকারের পরে আলো আসবে, আলোর পরে আবার অন্ধকার আসবে। প্রত্যেকের জীবনে এটি নেমে আসে সাইক্লিক অর্ডারে। আমরা জানি না কখন, কিভাবে, কার জীবনে নেমে আসবে। আমাদের অবিবেকী মন, অজ্ঞানী মন সেটি বুঝতে দেয় না। এই জন্য যখন সংকটে পড়ে যাই না, আমরা দিশাহারা হয়ে যাই, এদিক ওদিক দৌড়ে তাবিজ কবজ পরে মন্ত্রতন্ত্র আওড়েও পুজো আস্থা করেও যেন আমরা নিষ্কৃতি পাই না। তার কারণ কি? আমরা আসল যে মন্ত্র সেটিতেই তো আমরা বিশ্বাস করি না, নিঃস্বার্থপরতা। মানুষ যখন নিঃস্বার্থপর হয়ে ওঠে, তখন তার মধ্যে এসে যায় ত্যাগ। যে ত্যাগ করতে পারে তার আবার ভয় কি? নিজের জীবনকে এই অন্যের স্বার্থে ত্যাগ করবার জন্য সে আগ বাড়িয়ে রয়েছে, দেশের কল্যাণের জন্য, দশের কল্যাণের জন্য। কোন ভয় তাকে গ্রাস করবে? কোন বিপদ, কোন আপদ, কোন সংকট তার সঙ্গে লড়বার সাহস দেখাবে? ত্যাগী মানুষের কিসের ভয়? ত্যাগ কি চারটিখানি ব্যাপার? ত্যাগ মানে হলো আত্মোপম্যেন সর্বত্র। তার কাছে আপন পর বলে কোনো ভেদাভেদ থাকে না, জাতি ধর্মের কোনো দেওয়াল
তার সামনে এসে দাঁড়াতে পারে না। সমস্ত জাতি, সমস্ত ধর্মের মানুষকে সে একমাত্র মানুষ হিসাবে শ্রদ্ধা ভক্তি ভালোবাসতে পারে। আমি ভাবি ভদ্রলোকের কথা, যে আমরা কত শাস্ত্র পড়ি, কত কিছু পড়ি, কত নীতিগল্প পড়ি আমরা, কিন্তু এইভাবে যে কেউ বলতে পারেন, আসল কথা কি জীবনে উপলব্ধি করা। যে একবার উপলব্ধি করতে পারে না, সে অন্যকে টাচ করতে পারে। ভালো বৈদ্য যারা, ভালো ডাক্তার যারা, তারা নাড়ি দেখে বলে দেয় শরীরে কিসের ডেফিসিয়েন্সি রয়েছে, এর কি পথ্য দরকার, এর কি ওষুধ দরকার, তিনি বলতে পারেন। স্বার্থপরতা আমাদের সংকটের মূলে, স্বার্থপরতা আমাদের দুঃখের মূলে, স্বার্থপরতা আমাদের বিভেদের মূলে, স্বার্থপরতা। আমরা একে অন্যের সঙ্গে আন্তরিকভাবে মিলতে পারি না, স্বার্থপরতা। বাবা মায়ের মতো ব্যক্তি যারা এই জীবনটাকে দিয়েছেন, জীবনটাকে গড়ে তুলেছেন, এই স্বার্থপরতা এসে তাদেরও দূরে হটিয়ে দেয়। নির্দ্বিধায় নিষ্ঠুরভাবে আমরা তাদের ত্যাগ করি, দূরে ফেলে আসি, একবারও তাদের কথা তারপর ভাবি না কিভাবে সে কষ্ট পাচ্ছে মনে প্রাণে। তা সত্ত্বেও হয়তো সেই বাবা মা সন্তানের কখনো অকল্যাণ কামনা করে না, কারণ তোর জীবনে যেন এরকম দুঃখ কষ্ট নেমে না আসে তোর সন্তানের দ্বারা। ভগবানের কাছে সে বারবার কামনা করতে থাকে তার সুমতির কথা। বন্ধুরা, কে প্রকৃত বন্ধু? যে একে অন্যের দুঃসময় পাশে গিয়ে দাঁড়ায়। সবাই তাকে ত্যাগ করেছে, তার অন্ন বস্ত্র বাসস্থানের ব্যবস্থা নেই, চিকিৎসার ব্যবস্থা নেই, লোকটা মনে প্রাণে মরে যাচ্ছে। শুধু এত একটি মানুষের একটু সাহচর্যে সে কিন্তু আবার নতুন করে জীবনে বাঁচার আলো খুঁজে পায়। ঠিক এরকম অবস্থায় যে তার পাশে গিয়ে দাঁড়াতে পারে, কোনো কিছুর আশা না করে, প্রত্যাশা না করে, কোনো পুণ্যের কামনা না করে, কেবলই ভালোবাসার জন্য, এটি তো আমার জীবনেও হতে পারত। হয়তো ভগবান একে দিয়ে আমাকে বাঁচিয়ে দিয়েছেন, ঠিক সেটি মনে করে যদি তার পাশে গিয়ে দাঁড়াতে পারে নির্ভয়ে। ওই যে বললাম, যে স্বার্থপরতা ত্যাগ করতে পারে সেই ত্যাগী হয়ে ওঠে। ত্যাগী মানুষের কখনো কোনো ভয় স্পর্শ করতে পারে না। আর এইসব মানুষ যেসব কাজ করতে পারে আমরা তা ভাবতেও পারি না। এরা এমন মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তাকে সকলে ত্যাগ করেছে, সে তার পাশে গিয়ে দাঁড়ায়। কেন? তাকে একটু বাঁচার রসদ দেওয়ার জন্য। একটা মানুষকে মেরে ফেলতে কতটুকু সময় লাগে? একটা মানুষ বিপদগামী হয়ে গেছে, তাকে নিন্দা করে আরও বিপদগামী করে তোলা খুব সহজ। কিন্তু একটা বিপরীত বুদ্ধিগামী মানুষকে সঠিক রাস্তায় নিয়ে আসার চেষ্টা করা, সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা করা, এর থেকে বড় কঠিন দুঃসাহসিক কাজ কিচ্ছু হতে পারে না। একজন অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো বিপদে আপদে, নিজের স্বার্থপরতার কথা
নিজের স্বার্থের কথা ভুলে গিয়ে যে না, আমি একটু কষ্ট করলামই বা, আমার একটু শারীরিক মানসিক কষ্ট হলেই বা, আমার একটা দিক হয়তো চলে যাবে, কিন্তু এই একটা মানুষ তো বাঁচবে, এই আশাটুকু তো পাবে যে ভগবান আছেন মানুষের মধ্যেই, মানুষই আসে মানুষকে বাঁচাতে, তার দুরবস্থায়, তার অসহায় কালে। কারা পারে এটি? যারা স্বার্থপরতা থেকে দূরে সরে যেতে পেরেছে। এটি যে মুখে বলা কত সহজ, আমরা সেটা বুঝতে পারি। হাজারবার নিঃস্বার্থপর নিঃস্বার্থপর বলছি আমরা, পরক্ষণেই চরম স্বার্থপরতার পরিচয় দিচ্ছি স্বভাবে। কপটতা গড়া, এ কি কম স্বার্থপরতা? কাজেই আমরাই কিন্তু আমাদের সংকটকে ডেকে আনি, আমাদের জীবনকে বিপদাপন্ন করে তুলি এই স্বার্থপরতাকে আশ্রয় করে। নমস্কার বন্ধুরা।